হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বারোঘরিয়া বাজারে। তো অনেকদিন থেকে বিভিন্ন ব্লগ করতেছি, ট্রাভেল ব্লগ আর অন্যান্য স্থানীয় জায়গা নিয়ে। তো আজকে একটি ভিন্ন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ফোন নিয়ে। এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনেক স্থলবন্দরে বড় দিয়ে মোটামুটি অনেক ফোনই ঢুকে আমাদের এই বাংলাদেশে। তো অনেক চোরাই ফোন, যাকে বলা হয় চোরাই ফোন। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোথায় ফোনগুলো পাওয়া যাচ্ছে আজকে সবকিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। দর্শকবৃন্দ, আমরা বারোঘরিয়া বাজারে চলে আসলাম এবং বারোঘরিয়া বাজার থেকে আপনারা বিশ্ব রোড থেকে আপনারা যাইতে পারেন ডাইরেক্ট সিএনজি বা অটোতে। তো আমরা বারোঘরিয়া বাজার থেকে সবাই আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আপনার গুডুডি বাই অটোতে চড়ে। তো এখানে সিএনজিতে আমরা উঠিনি, কারণ আমরা ভিডিও ব্লগিং করবো এই জন্য আর কি। তো সামনে দেখতে পাচ্ছেন রানিহাটি বাজারের লোগো দেওয়া আছে। তো একটু সামনে গেলে আমরা পেয়ে যাবো আমাদের সেই রানিহাটি বড় বাজারটা, যা অনেক চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় বাজার হচ্ছে রানিহাটি বাজার। তো রানিহাটি বাজার পার হয়ে আমাদের সামনে আমরা আরও কয়েকটা বাজার পাবো। যাই হোক, সেই বাজারগুলো আমরা তুলে ধরতে পারি নাই। তো কিছু কিছু জায়গা আমরা নিয়েছি। তো আমাদের সাথে আছে আমাদের কিছু ফ্রেন্ড, তাদের নিয়ে আজকে বের হয়েছি পুরো ব্লগিং করার জন্য। তো আমরা আমাদের রানিহাটি বাজার পার হয়ে গেছি মোটামুটি। এখানে কিছুক্ষণ আমাদের অটো মামা কিছুক্ষণ এখানে থেমেছিল এবং এখানে থামার পর আমরা চলে গেলাম। এটা দেখতে পাচ্ছেন শিবগঞ্জের রোড এবং সোজা ডানে যেটা চলে গেছে সেটা হচ্ছে আপনাদের কানসাটের যে রোডটা। তো আমরা মূলত শিবগঞ্জে আজকে যাব। তো শিবগঞ্জে আপনারা অনেকেই জানেন চাঁপাই আমের রাজা। তো সেখানে অনেক বড় বড় আমের গাছ দেখতে পাইলাম। তো তারপরে আমরা অবশেষে আমাদের শিবগঞ্জ বাজারে চলে আসলাম। আসলে এটাই হচ্ছে ফোনের মেন পয়েন্ট এবং আরেকটা সেটা হচ্ছে কানসাট। তো আজকে আমরা শিবগঞ্জের বিভিন্ন দোকান নিয়ে আলোচনা করব। তো এখানে আছে আর অনেক সুন্দর একটা বড় মসজিদ, আপনারা এখানে এসে অবশ্যই নামাজ পড়বেন। তো আমরা সেই দোকানগুলোতে ঢুকলাম তাদের সাথে কথা বলার জন্য। তাদের সাথে কথা বলার অনুরোধ করা হলে তারা আমাদের সাথে কথা বলতে নারাজি হয়। এবং দেখতে পাচ্ছেন দোকানের যে ব্যাকগ্রাউন্ড, উপরের সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, কারণ উপরের সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তারা নতুন নতুন ফোন কালেকশন বা অন্যান্য কিছু উপরে সাজিয়ে রাখে। এবং যে চোরাই ফোনগুলো যেগুলো বড় ফোন সেগুলো তাদের ভিতরে ডয়ারে বা আরও ওদের অন্যান্য জিনিসগুলোতে থাকে। তো এইভাবে আমরা আমাদের বললাম তাদের সাথে কথা বলার জন্য যে ফোনের বিষয় জানবো, আসলে কিভাবে কি হয়, কোথা থেকে আসে ফোন। তো তারা কোনো কিছুতেই রাজি হয় না, তারা আমাদের সাথে কথা বলতে না রাজি হয়। তো যাই হোক, তারপরে আমাদের কিছু বলার নাই। তো আমরা আমাদের ফোনগুলো আর কি, আমরা একটা ফোনও নেব এই নিয়ত করে আমরা এসেছি আমাদের এই শিবগঞ্জ বাজারে। তো শিবগঞ্জ বাজারে আশেপাশে অনেক কয়টা দোকান আছে আপনারা দেখতে পাইলেন। তো এর মধ্যে আপনাদের ভালো যে দোকানটা লাগবে বা স্থানীয় লোকদের কাছ থেকে শুনবেন কোন দোকানটা ভালো, সেই দোকানটাতে আপনারা অবশ্যই ফোন ক্রয় করবেন। তো অনেক বলার পরে আমাদের কিছু ফোন দেখাচ্ছে, কিছু ফোন দেখাতে রাজি হয়। এখানে মূলত অনেক ধরনের ফোন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু রিয়েলমির ফোন, আরও কয়েকটা ফোন আছে, সব কিছু দেখাবে। তো আমাদের শুরু থেকেই পছন্দ ছিল স্যামসাং ফোন। তো আমরা এই ফোনগুলোতে আর সেরকম একটা গুরুত্ব দিলাম না। আমরা একবারে শুরুতে আমার স্যামসাং ফোনগুলো আর কি দেখবো। তো এখানে আপনাদের দেখানোর জন্য আর কি এই ফোনগুলো আমরা হাতে নিয়েছি এবং একটা করে দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন মডেলের ফোন আছে, ভিভো, রেডমি, শাওমি, রিয়েলমি। আপনারা চাইলে যে কোনো ফোন নিতে পারেন। এই ফোনগুলো একবারে ক্রস, যাকে বলা হয় চোরাই। তো অবশেষে আমরা স্যামসাংয়ের S20 FE ফোনটা দেখলাম এবং এই ফোনটা অনেক ভালো লাগে আমার কাছে শুরু থেকেই। তো অবশেষে এই ফোনটাই নিয়ে নিলাম। তো ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখানে চাইলে আপনারা ফোন কিনতে পারেন। আসসালামু আলাইকুম।